আমার একমাত্র প্রতীক, তার নাম হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার রাজনীতির আপোষহীন চরিত্র দেখে আমি তার সবচেয়ে বড় ফ্যান ছিলাম বন্ধু। আমি ফজলুর রহমান জীবনে ৩৬ বছর আওয়ামী লীগ করেছি, ৭ বছর কৃষক শ্রমিক জনতা লীগ করেছি, আর এখন ১৭ বছর আমি বিএনপি করছি। বিএনপিতে আমি গিয়েছি, আমার একমাত্র প্রতীক, তার নাম হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি না থাকলে, উনি যদি আমাকে আহ্বান না করতেন, ২০০৬ সন ১৯ বছর আগে ফজলুর রহমান আসে, আমার উনি আপনি বলেই ডাকেন, বারবার বলছে আপনি আমাকে তুমি বলেন, কারণ আপনি আমার মাতৃতুল্য, বড় ভগ্নীতুল্য, কিন্তু উনি আমাকে ফজলুর রহমান আসেন বলে। আমি গেলাম, উনি আমার ডান হাতটায় ধরলেন, বললেন দীর্ঘদিন যাবত আপনি আমার সঙ্গে যুক্ত ছাত্র রাজনীতি থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির আপোষহীন চরিত্র দেখে আমি তার সবচেয়ে বড় ফ্যান ছিলাম বন্ধু। আমি তখন ছাত্রলীগের সভাপতি, পরে কিন্তু আমি ছাত্রলীগ, কিন্তু আমার সবচেয়ে বেশি শ্রদ্ধার নেত্রী হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কেন? উনার আপোষহীন চরিত্র। সেই ৮২, ৮৩, ৮৪, ৮৫ থেকে ২০০৬ সন, প্রায় ২৪ বছর পরে এসে যখন বললেন ফজলুর রহমান আপনি আমার সঙ্গে রাজনীতি করেন, আমি তার হাতকে অস্বীকার করতে পারি নাই। আমি ওনাকে কথা দিলাম, নিশ্চয় আমি আপনার সঙ্গে রাজনীতি করব, তবে আমার রাজনীতিগত ৪০ বছরে একটা ধারায়, ৪২ বছরে একটা ধারায় প্রবাহিত হয়েছে। আমি মুক্তিযোদ্ধা ছিলাম, আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম, আমি রাজনীতিতে ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা বিশ্বাসী মানুষ। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমি সেই মুক্তিযুদ্ধে দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে, অমানিসার অন্ধকারে আমি বাংকার থেকে পাঞ্জাবির বুকে টিকার টিকেছি। কাজে আমার মধ্যে মুক্তিযোদ্ধার চরিত্র আছে, মুক্তিযুদ্ধের বিশ্বাস আছে, এই বিশ্বাস কিন্তু আমি ছাড়তে পারবো না। উনি সঙ্গে সঙ্গে বললেন আমি হাজার হাজার মানুষের সভা জমিয়ে দিব, আপনি ঘন্টার পর ঘন্টা মুক্তিযুদ্ধের বক্তৃতা করবেন। এখানে সব ছিল, ওই যে যাদের সামনে বলতাছি অনেকেই ছিলেন ইটনামিটা মনষ্ট গ্রামের। আমি তার হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে আমি এবং আমার স্ত্রী যোগদান করলাম, সেই ছবিটা এখনো আছে। এরপর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমার খারাপ লাগে বলতে, আমাকে এমন বেশি গুরুত্ব দিতেন। উনি ২০০৮ সনে আমাকে নমিনেশন দিলেন, ২০০৭ সনে যে ইলেকশনটা হয় নাই, সেই ইলেকশনে আমাকে ধানের শীষ দিলেন। ওই ইলেকশনটা হয় নাই, 111 আইসা গেল। ২০১৮ সনে ধানের শীষ দিলেন। আজকে ২০২৫ সন, যখন সবাই মনে করেছেন আপনারা ফজলুর রহমান তো দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত, হয়তোবা তিনি ইলেকশন করতে পারবেন না, ফাও মানুষেরা যখন মিষ্টি খায়া হাসাহাসি করতেছিল, আপনারা দেখলেন আমি ধানের শীষ পাইছি, দেখলেন আমাকে নমিনেশন দিছে। এর একমাত্র কারণ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বুঝছেন আপনারা কথাটা?